নমস্কার, কেমন আছো সবাই? আমি এসে গেছি তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো আমি আর তন্ময়দা যাবো আজকে বাজার করতে। তো আমরা বাজার করতে যাওয়া মানে তো তোমরা সবাই জানো যে কোথায় যাবো, চণ্ডীতলাতে বাজার করতে যাবো। তো তন্ময়দাদের বাড়িতে এখন আমি এসে গেছি। বাজার করতে যাওয়ার যে লিস্টগুলো আনতে হবে সেগুলো আমি কেটে কেটে কারেকশান করছি আর সব লিস্ট তৈরি করে নিচ্ছি যাতে বাজার করতে কোনো সমস্যা না হয়। তো চলো আমি ফাটাফাট লিস্ট করে নিই। আর তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকের ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তো চলো দেখতে থাকো। তো স্লিপ করা কিন্তু আমার এখানে প্রায় শেষ হয়ে এসেছে। আর আজকে বেরিয়ে পড়েছিলাম আমরা সন্ধেবেলা, মানে সন্ধে এখন বাজে 6টা বাজে। তো এই লিস্টটা করে তন্ময়দাদের বাড়ি থেকে আমরা বেরিয়ে যাবো। লিস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। চলো এবারে আমরা যাব বাজারের দিকে, তোমাদেরকে দেখাবো। আগে এখান থেকে বেরোই। তো চলো তন্ময়দাদের বাড়িতে দেখতে পাচ্ছ কত বেগুন পড়ে আছে। বেগুনটা তোমাদের দেখিয়ে দিই একটুখানি, কারণ চাষবাস করো তো তাই এখানে চাষের অনেকই জিনিসপত্র থাকে। তো চলো এখনও একটু বিকালবেলা আছে। তো আমাদের গাড়ি স্টার্ট করে দিল, আমরা এখন বেরিয়ে পড়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আমাদের বাড়ি থেকে হুগলির দিকে যেতে গেলে বা চণ্ডীতলা ডানকুনি যেদিকে যেতে গেলে এই জঙ্গলটা পড়ে। এই জঙ্গলটা পেরিয়ে আমরা হুগলি জেলায় যাই। তো এটা হচ্ছে আমাদের হাওড়া হুগলি বর্ডারের যে জঙ্গল, মানে সবথেকে গভীরতম জঙ্গল এটাই। আর এই পাশে দেখতে পাচ্ছ চাষের জমি কত চাষ করেছে, আর জঙ্গল কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর আজকে এখনও পর্যন্ত বিকাল আছে। এখন আমরা যে জায়গাটা আছি সেটা হচ্ছে খানপুর। এরপর যাব সোজা গেলে তো আমাদের চণ্ডীতলা পড়বে, চণ্ডীতলা রোড। তো ওখানেই আমরা বাজার করব। বাজার বলতে অনেক কিছুই বাজার করার আছে, আমি সমস্ত কিছু দেখাবো। গাজর ফাজর মানে সমস্ত কিছু বাজারে যে সমস্ত জিনিস কিনলাম, প্লাস মিষ্টির দোকানেও যাওয়ার আছে, প্লাস আবির টাবির অনেক কিছু কেনার আছে। তো চলো দেখাবো সব আমি একে একে তোমাদেরকে। আমরা কিন্তু এখন চণ্ডীতলাতে চলে এসেছি, কিন্তু চণ্ডীতলা রোডে এখন উঠিনি। রোডে উঠবো, মানে এটা প্রপারলি চণ্ডীতলা এখনও আসেনি। মানে চণ্ডীতলা ওঠার মুখটাই যে রাস্তাটা, তো সেখানে আমরা আছি। দেখতে পাচ্ছ পাশে একটা ঠাকুরতলা আছে। তো চলো এবারে আমরা সোজা গিয়ে, আগে আমরা চণ্ডীতলায় উঠবো না ডাইরেক্ট বাইক নিয়ে, আমরা বাইকটা বাজারের মধ্যে রেখে দেবো। তো এখন আমরা বাজারের রাস্তায় ঢুকে পড়েছি, কারণ তন্ময়দা রোডেতে গাড়ি চালাতে পারে না, হাত ফাত কাঁপিয়ে ফেলে। যার জন্য আমি বলি যে বাজারেই গাড়িটা রেখে হেঁটে হেঁটে যাবো বাজার করতে। তো দেখতে পাচ্ছ এখন আমরা গাড়িটা বাজারে রেখে চণ্ডীতলা রোডে উঠে পড়েছি। আর কত গাড়ি ফাড়ি যাচ্ছে দেখো। আমরা এখন রাস্তা পারাপার হব, ওই দিকে যাবো, রোডের ওপারে গিয়ে আমাদের দরকার আছে। আর আমি কিন্তু রাস্তা পারাপার হয়ে নিয়েছি, কিন্তু তন্ময়দা দুর্ভাগ্যবশত রাস্তা পারাপার হতে পারে না, বাট এখন হয়ে নিয়েছে। চলো এবারে আমরা যাই মুদিখানা দোকানে। মুদিখানা দোকানে যাওয়ার আগে একটা তন্ময়দার ভিডিওগুলো যে করেছিল ভেরিতে গিয়ে, ওগুলো আমি পোস্ট করছিলাম একে একে। আর মুদিখানা দোকানে যেতে যেতে এই যে ব্যাগের দোকানটায় তন্ময়দার চোখ পড়ে গেল এখানে একটা ব্যাগের উপর, কারণ যেহেতু বাজার টাজার যায় যার জন্য ওর ব্যাগের দরকার আছে, তাই জন্য এই বড় ব্যাগটার দাম জিজ্ঞাসা করলো। লোকটাও ব্যাগটা পারছে, এখন দেখে নাও। তো বন্ধুরা চলো, এই ব্যাগটা তন্ময়দা পছন্দ করলো। ভালো আছে বলো, ঠিক যাবে তো। আর এই ব্যাগটা পছন্দ হয়ে যাওয়ার পর তন্ময়দা ব্যাগটা কিনে নিল আর পেমেন্ট করে দিল। এবারে আমরা যাব মুদিখানা দোকানে। আর মুদিখানা দোকানটা হচ্ছে গোবরার দিকে। তো গোবরার দিকেই তন্ময়দা মুদিখানা দোকান করে। চণ্ডীতলা থেকে একটা রাস্তা তোমাদের বাঁদিকে ঢুকে যাচ্ছে, ওই রাস্তাটাই গোবরার দিকে যাচ্ছে। তো ওখানেই বাজার করবে তন্ময়দা। আর দেখতে পাচ্ছ দোকানে কিন্তু এখন আমরা এসে গেছি। আর কত রকমের আবির দেখো, আবির কিনে নিল। আর এখানে লিস্ট করতে দিয়ে আমরা এখন বাদ বাকি যে বাজারগুলো আছে সেগুলো করব। চলো এখানে লিস্ট করতে দিয়ে দিক, আমরা এবার যাই অন্য জায়গায়। তো বন্ধুরা চলো, ওখানে মুদিখানা করতে দিয়ে আমরা চলে এসেছিলাম জনায়ের দিকে, যে রাস্তাটা ঢোকে চণ্ডীতলায় থেকে সোজা। তো ওই রাস্তাটার মধ্যেই বাজারে চলে এসেছিলাম এখন আমরা। দেখো তন্ময়দা কিন্তু এখানে ঢ্যাঁড়স কিনে নিলেও দেখতে পাচ্ছ, কারণ বেশি কিছু বাজার করেনি, অল্প অল্পই বাজার করা আছে। আর ঢ্যাঁড়সটা আমাদের এখন মাপছে, তোমরা দেখতে পাচ্ছ। মাপা হয়ে গেলে আমাদেরকে দিয়ে দেওয়া হবে। লেবু নেবো একটা রেখে রেখে খেতে হবে। কত হলো আমার হেলা? কত হলো আমার? 140 তো
তো অনেক দাম দর করার পর অনেক জিনিস ঘেটে রাখার পর তন্ময়দা ফাইনালি ওখান থেকে বাজার করে নিয়েছে। এবার আমরা আবার যাচ্ছি চণ্ডীতলা রোডের দিকে গিয়ে আমাদের মিষ্টির দোকানে একটু দরকার আছে, মিষ্টি কিনতে হবে। তো চলো মিষ্টির দোকানে যাই। এখন আমরা মিষ্টির দোকানে এসে গেছি, মিষ্টি সিলেকশন করা হোক, দেখি তন্ময়দা কোনটা পছন্দ করে মিষ্টি। চলো দেখি। আর মিষ্টি কিনে তন্ময়দা আবার রোড পার হয়ে দেখতে পাচ্ছ ফলের দোকানে গেল। আমি আর যাইনি, তো ফলের দোকান থেকে ফল কিনে নিয়ে আবার এই দিকে চলে এসেছে। তো চলো সেই মুদিখানা দোকানটা আমরা আবার এসে গেছি, যেখানে স্লিপ করতে দিয়েছিলাম। তো স্লিপের মাল সমস্ত কিছু দিয়ে দিয়েছে। চলো এবারে এটাকে আমরা নিয়ে যাব। আর আমি একটা ব্যাগ ধরেছিলাম আর তন্ময়দা একটা ব্যাগ ধরেছিল। চলো গাড়ির কাছে এসে গেছি। এইখানে তন্ময়দা এখন দই কিনছে, দেখতে পাচ্ছ। দইটা কিনে নেওয়া হোক, তারপরে আমরা আবার বেরিয়ে যাব এখান থেকে। তো চলো গাড়িতে আমি বসে আছি মাল নিয়ে, আর তন্ময়দা এখন এসে গেছে। এই যে দইটা আমি ভিতরে নিয়ে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। চলো এবারে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আজকেই মানে যা যা বাজার ছিল সমস্ত কিছু কেনাকাটা ছিল, সব কিছুই হয়ে গেল, তোমাদেরকে দেখালাম। আর আমরা কিন্তু আবার আমাদের সেই বিখ্যাত বাগানের রাস্তায় চলে এসেছি, বাড়িও চলে আসবো, খুব বেশি দূর না। এইরকম ছোটোই ভ্লগ আমি তোমাদের সামনে এখন আনবো। আর তোমরা কীরকম ভ্লগ দেখতে বেশি পছন্দ করো কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে আমার একটা ধারণা হবে আর আমি তোমাদের সামনে সেই টপিকেই ভিডিও আনার চেষ্টা করব তাহলে। আর আজকের ব্লগটা বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এইটুখানি। ভালো লেগে থাকলে অবশ্যই ব্লগটাকে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আবার দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে, ততক্ষণে সবাই সুস্থ থাকবে, টাটা।